আসো আসো। দারুণ। তো এখন বরণ পর্ব চলছে। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে 8:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন রেডি সেডি হয়ে গেছি, মনা, আমি আর তোমাদের দাদা। মা যাবে, মা একটু পরে যাবে, ওই 12টার ট্রেনে যাবে, আর আমরা 9টার ট্রেনেই যাচ্ছি। যাই হোক, তো কি জন্য আমরা যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে মানে দেখতে থাকো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে skip বুঝতে না পারবে। করে। আর যারা নতুন সদস্য আমার ভিডিওটা দেখছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। আমার ভিডিওর এইভাবে ভালোবাসা দাও। তো চলো। কোথায় যাচ্ছ তুমি? ইচ্ছা বুনু বাড়ি। বুনুটা আবার কে? তো এটাই হতে চলেছে আজকে আমাদের স্পেশাল ব্লগ। দেখেছো আমাদের রাস্তার অবস্থা, চারি সাইড দিয়ে কি অবস্থা রাস্তার, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স। বলো সঙ্গীতা, দেখো অবস্থা রাস্তার কি অবস্থা। চলে এলাম স্টেশনে। ও শুনলাম এইদিকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যাচ্ছে এটা। এটা হচ্ছে ডাউন। কত করে মুসম্বি? হ্যাঁ ইচ্ছা কি মা? তো আমরা এখন ট্রেনের মধ্যে রয়েছি, যাচ্ছি মামা বাড়ি। চলে এলাম আমার শ্বশুরের বাড়ি। ওর প্রচন্ড গরম লেগে গেছে, ও আগে গিয়ে ফ্যানের হাওয়া খাবে। মানে খাড়া রাস্তা, খালি বলছে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো। দেখো গোবর দিয়ে যে বৃষ্টি হচ্ছে, দুদিন সারাই বৃষ্টি। চলো আসো। মামা বাড়ি এসে এই ঘরটা আগে গুছিয়ে নিচ্ছি, কারণ এই ঘরটাকেই সাজানো হবে ফুল দিয়ে আর বেলুন দিয়ে। তো পুরো মানে ডেকোরেশন করবে তোমাদের দাদা। করবে তো? হ্যাঁ করে দেবো, চলো। এই দেখো, আর একটা জিনিস তোমাদের দেখাই। এই দেখো, তোমরা নিশ্চয়ই এইগুলো দেখে আইডিয়া করতে পেরেছো। আজকে ওটাকে কোলে নেব, কোলে নিয়ে চটকাবো। জেম্মা আমি জেম্মা হই, একদম বড় জেম্মা, তাই না? হ্যাঁ। আর হচ্ছে বড়দিদি। একদমই তাই। বড়দিদি হয়ে গেছে আমার ফুটকুড়ি, বড়দিদি হয়ে গেছে, বড়দিদি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই বেলুন গুলো সব উড়ছে, এই দেখো কি অবস্থা, কি সুন্দর লাগছে বেলুন গুলো উড়ছে, দেখো অবস্থা দেখো। এখন এই ঘরটা ডেকোরেশন করা হচ্ছে, আর তোমার দাদা সাজাচ্ছে, এই যে ফুলগুলো দিয়ে এরকম খাটে সাজিয়ে দিয়েছে। কি আর কি হবে এখানে? কি বেলুন বসবে? দেখো বেলুন গুলো উড়ছে, সুন্দর লাগছে। এই যে এখন বাজে দুপুরে 1টা, আর সবাই মিলে কাজের ফাঁকে একটু চা খেয়ে নিচ্ছে, তাও আবার দুধ চা। কেমন লাগছে? ভালো আছে। হট ফিল আসছে, চাটা হট ফিল আসছে। থ্যাংক ইউ। আমার কি করছো? বেলুন ফোলাচ্ছে। আর আমার চাটা কোথায়? এই যে আমার চা। ও এই যে মা এখন সবে এলো, এখন সবাই চিল্লামিল্লি করছে, সবাই চিল্লামিল্লি করছে। এই দেখো, খাই জানো এই দেখো। চলছে যে বেবির মুখ কার মতন হয়েছে। এখন বেবিদের মুখ কিছুই বোঝা যায় না। যাবে না, অনেক না না, যখন হয়েছে তখন হয়ে বলেছে যে আমার মতো হয়েছে। বাবা আমার মতো, মুখের মতো, নাক আমার মতো। আমার থেকে সুন্দর হয়েছে। আমার থেকে সুন্দর হয়েছে, আমার মতো সুন্দরটা বুঝেই নাই। আমার থেকে সুন্দর হয়েছে। তোমার মতো কিচ্ছু হয় না, আমি হচ্ছে শিরা সুন্দরী। চিরা সুন্দরী নাকি? ছেঁড়া সুন্দরী, ছেঁড়া সুন্দরী। শিরা সুন্দরী, শিরা না। তো বেলুন ডেকোরেশনের কাজ তো হয়ে গেছে, অনেকটাই কমপ্লিট। এবার ঢুকবে আর 5 মিনিট পরেই ঢুকে যাবে। এখানে ওয়েলকাম লেখা হয়েছে, লেখা না ফুল দিয়ে সাজানো। ফ্রিজ থেকে নিয়ে আয়। কি
ক্যাডবেরি প্যাকেটটা নিয়ে আয়। কোথা দিয়ে ছোট দিদার ফ্রিজ ছোট দিদা থেকে? ফ্রিজে বক্স আচ্ছা। রাখছে, এক বক্স নিয়ে এসেছি। তুমি এখানে ওটা ঠাম্মি দিচ্ছে, ওর ক্যাডবেরিটা ঠাম্মি দেবে, ঠাম্মি। ক্যাডবেরি বেবি খাবে? বেবি খাবে কেন, বেবি ঠাম্মি খাবে। তো এখানে প্রদীপটা ফুল দিয়ে সাজানো হয়েছে ড্রেসটা নিয়ে এরকম ছানাদের করতেই বান করো। আর এই যে পুরো রাস্তাটা ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই যে ঘরের সামনেটা মানে এটা হচ্ছে বেবির ঘর, এই যে। তো এই হচ্ছে ডেকোরেশন। তোমাদের দাদা কেমন হয়েছে বলো, খুব সুন্দর হয়েছে, কমেন্ট করে জানিও। ফটো তোলো, ফটো। খুব সুন্দর হয়েছে। তোমাকে দেখা যাচ্ছে না আলোতে, তোমার মুখটা কালো কালো আসছে। এটা দেখা যাচ্ছে? হ্যাঁ এই হচ্ছে। আর এখানে বেবি শোবে, এই জায়গায় দুটো বেলুন দিয়ে দাও, আরো বেশি ভালো লাগবে। তারপর তো পরে সব সরিয়েই দেওয়া হবে, কারণ বেবির কাছে হলুদ কোনো জিনিসই রাখা হবে না, সব খুলে দেওয়া হবে। এগুলো জাস্ট ওয়েলকামের জন্য সাজানো হয়েছে, বেবি ওয়েলকামের জন্য। তারপর 2 মিনিট মানে বেবিকে শুয়ে ছবি টবি তুলিয়ে আবার খুলে দেওয়া হবে, তাই তো মাম্মা? তো আমার হচ্ছে এই অবস্থা, আমারই দেখতে পাচ্ছি না গানটা, এই যে এই হচ্ছে আমার অবস্থা। এই দেখো বুনুর জামা, তুমি বুনুর জামাটা রেখে দাও, এদিকে চলে আসো। ও ঘেমে স্নান হয়ে গেছে, এতক্ষণ কারেন্ট ছিল না তো, ঘেমে পুরো স্নান হয়ে গেছে। দেখো ওর অবস্থাটা। হ্যাঁ এবার সুন্দর লাগবে। আসো আসো, ছোট্ট মার জন্য ওয়েলকাম, দারুণ ওয়েলকাম তো। হ্যাঁ ওখানে দাঁড়িয়ে থাকো। প্রদীপ ধরেছিস? সামনে থেকে আয়, সামনে আয়, অঞ্জনা দেবো, সামনে আয়। আগে মা, অঞ্জনা সামনে দাঁড়া। তো এখন বরণ পর্ব চলছে। আগে মার বরণ, মায়ে পৃথিবীতে এনেছে, মারই আগে সব থেকে বরণ আগে। যা তুই বেরিয়ে যা, আসো। এটা হচ্ছে বেবির দাদান। আসো না আসো, কাকিমার কাছে না, কাকিমা আসো। এই যে আগে বরণ করো, বরণ করো আগে। কি করতে হবে? ওই এটা ঘুরাও, ঘুরে দাও। হ্যাঁ হ্যাঁ, ঘুরে দাও। ওলে বাবা, শঙ্খ বাজাতে আয়, শঙ্খ বাজানি দাঁড়া। তুমি বুনু দেখতে পাচ্ছ না? আসো 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 আসো। ইয়ে রাম, আমি যে এত কষ্ট করে চকলেটগুলো নিয়ে আসি, একটা চকলেট তো অন্ধ না দিয়া। না পাখিটা কই? না পাখি ভাবালিস না, পালিস না। উলি বাবালে, উলি বাবালে। মাল থেকে সব জিনিস কি ওটা নতুন নতুন জিনিস ওগুলো সব আউট ঘর থেকে বাইরে হলো। কি এটা, কে বলো তো? বুনু। উলি বাবালে, উলি বাবালে। কালকে দাদা ফোন করেছে, তো কি করে জানে যে দাদার নাতনি বলছে কি আমি এই বুনুদের কিছু বেশিক্ষণ না, 1.5 ঘন্টা মতো। তো কি করে জানে যে ওটা মামার বুনু? আচ্ছা তুমি কি কোলে নিয়ে বসে থাকবা? আমাকে একটু দেবে না? বলছো কান্দা বন্ধ করো। আমাকে একটু দাও, আমি তো বড় মা। তুমি একটু বড় মার কাছে যাবা পাখি? হ্যাঁ? তাহলে আজকে যে রাতে দেখাচ্ছে, সবাই চলে গেলে তখন কি করবে না, হ্যাঁ? না আমি থেকে যাব 5 দিন। থাকতে পারবে। আর এই যে হচ্ছে মেয়ের মা।
এখন না, এখন কোনো রকম শ্যাম্পু করা যাবে না। দিন পরে যেদিন মাথা শ্যাম্পু আমা, সেদিন চান করবি না। এটা কে? বুনুর নাম কি জানো? সম্পূর্ণা। এই যে আমি তোমার বড় মা হই, তা আমাদের তো কিছু দিতে নেই, তাই তোমার মুখ দেখে আমি তোমার মাকে দিলাম বড় মা। এই যে ওকে কিছু কিনে দেবে। আমার পার্টি নিয়ে আপনাকে দিয়ে দিও। আমি তো চিনি না, আমি তো চিনি না। আস্তে আস্তে। সকালে আবার আসবো, বুঝেছো? এখন একটু মায়ের কাছে যাও, খিদে পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, খিদে পেয়ে গেছে। দেখো মুখে হাত দিচ্ছে কিভাবে। দেখো, দেখো। আটকা শুরু হয়ে গেছে। আটকা শুরু হয়ে গেছে। হ্যাঁ, যাও, যাও, যাও। তো আমার মেয়ে কোলে নিয়েছে ছোট্ট মাকে। তো এখন মা বেবির মাকে ভাত খাইয়ে দিচ্ছে, আর বেবি এখন ঘুমু ঘুমু করছে। ওই যে বেবি, এই যে বেবির মা। আর আমার মনা খালি বুনু বুনু করে পাগল হয়ে যাচ্ছে। কোন বেলুনটা? এই বেলুনগুলো সব খুলে ফেলা হবে। এখন এখানে গল্প হচ্ছে, বেবিদের ব্যাপারে গল্প হচ্ছে। আর এখানে এখন বাজে 3:30, সব খাওয়া দাওয়া চলছে। কি হচ্ছে? আমরা এখন গল্প করছি সবাই। তোমার বুনুটা এখন ঘুমোচ্ছে, কি গল্প করছে? সকালে খাওয়া দাওয়া করে গেছি। এটা আমার ছোট কাকিমা। আমি এখন ভাত বাড়ছে, আমরা খেতে বসবো। আমরা সিদ্ধ ভাত খাবো। তো এখন বাড়ির সবাই মিলে বসে ভাত খাওয়া হচ্ছে, আর সঙ্গে মিষ্টি। এরকম একসঙ্গে থাকলে কি ভালোই না লাগে, তাই না? আর এদিকে পুটকুলি এখনো অবধি ঘুমোচ্ছে। পুটকুলির মা আর পুটকুলি এইগুলো আমরা টাটা টাটা টাটা। দাঁড়িয়েছে। সাবধানে থাকবে, মাটাকে বেশি কষ্ট দিবে না, ঠিক আছে? ঘুমো ঘুমো করবে, হ্যাঁ, তো সব কথা বুঝে গেছে। ঘুমো ঘুমো করবে। রাত্রি জেগে উঠে যে তো এখন বাজে 5টা, এখন 5:30 বাজে। 5:30 হ্যাঁ, ট্রেন পাবো না, তাড়াতাড়ি চলো। তো এখন 5:30 বাজে, তো বাড়ি চলে যাচ্ছি। এই যে মেয়ের মা সাবধানে খেতে টাটা। মেয়েদের মা আবার এসো। এই যে সোনা মা, ভালো থেকো। মেয়ের জেঠু আবার এসো। আসবো, চলো। আর এই যে মেয়ের ঠাম্মা, আপনি ভালো থাকবেন। তো আমরা চলে যাচ্ছি এখন। ভালো থেকো। রেসপন্সিবিলিটি লাগে। ভাই ঘুরে আসিস কি হবে? যাবো তুই তো আসিসই না। যাবো কিছু দিনের এরপর ছুটি কাটালে প্যারাডাইস বানাবে চিলি। কি গাছ নিয়ে যাচ্ছ তুমি বাড়ি? এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট। ইনডোর প্ল্যান্ট কি যত্ন করে রাখবা তো নাকি? না লাগালাম আর ছেড়ে দিলাম? না গো, তো যত্ন যাই হোক, এখন হাঁটছি ট্রেন। বাবা, এটা এটা কচু গাছের মধ্যে পড়ে না মা। অসভ্যর মতো মোটা হয়ে গেছে আমি, না? কি কথাবার্তা ছিল? তাই বলছে, আমি জীবনে কোনদিন এরকম মোটা হয়েছে, আমার কি কষ্ট আর সবাই বলে শাড়ি পরো না, কেন শাড়ি পরো না। আমি যে অসুস্থ পড়তে পারি না সেটা কেউ দেখে না। চলো চলো, তা এখন ট্রেন আসবে এক্ষুনি। আমরা এখন ভাড়া স্টেশন বাড়ি চলে এলাম। এখন বাজে 6:45, 7টা বেজে গেছে, 7:05 বাজে। 7টা বেজে গেছে, আর মনাবুড়ি ঘুমিয়ে গেছে। সারা দুপুর বেলায় ঘুমাইনি না, আজকে খুব টায়ার্ড। সকালে উঠেছে ওই 7:30, 8টার সময় উঠেছে। দুপুরবেলায় ঘুমায়, মানে 10টার সময় ঘুম থেকে উঠেও দুপুরবেলায় ঘুমায়। ওর জন্য
আজকে আর থাকতে পারেনি, ঘুমিয়ে পড়েছি। প্রচুর খাটনি হয়েছে ওর আজকে, ওই যে ধকল গাছের উপর দিয়ে। বাড়ি এসে স্নান করলাম, মানে এত পরিমাণে আমাদের বাড়ি এরকম টালির ঘর, এরকম গরম আমি বাপের জন্য, মানে বাপের জন্য বলছি, এরকম গরম আমি কোনো দিন পাইনি। মামা শ্বশুরের বাড়ি প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আমি খালি ভাবছি বেবিটা দুদিন পরে কি করবে না, সত্যিই তাই, এত গরম। কারেন্ট চলে গেলে কি অবস্থা হয় ভাবো। হ্যাঁ, আর আমাদের বাড়িতে তো ইনভার্টার আছে। তা যাই হোক, আগে এসে বাড়িতে এসে আগে আমি স্নান করেছি, স্নান করে চাটা খাচ্ছি, প্রচন্ড মাথা যন্ত্রণা। তাও আর ব্ল্যাক কফি খাচ্ছে। না না, চা খাচ্ছি, প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে। সঙ্গীতা, তুমি মামা বাড়ি থেকে এসে কি রান্না করছো? মা বাড়ি থেকে এসে দুষ্টু দেখলাম, দুষ্টু প্রচন্ড পেটে ব্যথা, তো সেই অবস্থায় ও ভাত চাপিয়ে দিয়েছে। আর আমি একটু মুগের ডাল করছি। মুগের এখন ডাল? তো হলুদ খেতেই পারবো, হলুদ খাওয়া মানে কোনো ইয়ে নেই, নিষেধ নেই। হলুদ আর তোমরা তো খাওয়া যাবে। দেখতেই পাচ্ছিলে যে আমরা এতদিন কেন হলুদ খেলাম না। সেটা তোমরা ব্লগে দেখেছো, আগের দিন ব্লগে, যারা জানো না তারা দেখে এসো। আর যাই হোক, আমরা কেমন হলুদ খেতেই পারবো। একদম। আর তো এখনই হচ্ছে টমেটোর ঝাল আর মুগের ডাল আর আলু ভাজবো, মানে এটাই হচ্ছে রাতের ডিনার। তো এখন বাজে 8:30, 9টার মধ্যে রাতের ডিনারটা করে তাড়াতাড়ি করে একদম মানে পরিষ্কার করে শুয়ে পড়বো। তো আজকে এখানেই টাটা করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।